ওরা আল্লাহ রসুলকে হারায় নিজেরাও হারায় গেছে। আমি তো ভাবি যে উম্মত হারাইলো তো হারাইলো কি করে, যে উম্মতের সাথে আল্লাহ থাকে, যে উম্মতের সঙ্গী আল্লাহ নিজে থাকে, ওই উম্মত হারাইলো তো হারাইলো কি করে। আমি দলিল দিতেছি আপনাদেরকে, বুঝাইতেছি আপনাদেরকে যে আল্লাহ কিভাবে আমাদেরকে সঙ্গী দিল। যখন রাসূল যাইতেছিলেন তো প্রশ্ন উঠাইছেন যে আইনা আখি জিবরিল, মালাকুল মউতকে জিজ্ঞাসা করছেন, কেননা উনি প্রথম শর্তা ছিলেন। করতেছেন যে ভাই আপনার চোখে পানি, তো বলে জিবরিল পানি থাকবে তো থাকবে না কেন, আমি যখন চলে যাব তো আমার উম্মতের সাথে কে থাকবে? রাসূল হারা, মুহাম্মদ হারা হয়ে আমার উম্মতগুলো হারা যাবে না, তো এই দুঃখে আমি কাঁদি। আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। وقال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে দুনিয়ার পথ ভোলা মানুষ থেকে, হারানো মানুষগুলার থেকে আমাদেরকে আলাদা করা, জান্নাতের মজমায় নিয়ে এসে বসা, কিছু কথা বলা শোনার তৌফিক দান করছেন। সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার হারানো মানুষগুলার থেকে বাছাই করে নিয়ে আসছেন, কেননা এখন তো দুনিয়ার মানুষ হারায় গেছে। ওরা হারায় ফেলছে যে আল্লাহকে, আল্লাহর রসুলকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ওরা আল্লাহর রসুলকে হারায় নিজেরাও হারায় গেছে। আমি তো ভাবি যে উম্মত হারাইলো তো হারাইলো কি করে, যে উম্মতের সাথে আল্লাহ থাকে, যে উম্মতের সঙ্গী আল্লাহ নিজে থাকে, ওই উম্মত হারাইলো তো হারাইলো কি করে। আমি দলিল দিতেছি আপনাদেরকে, বুঝাইতেছি আপনাদেরকে যে আল্লাহ কিভাবে আমাদেরকে সঙ্গী দিল। যখন রাসূল যাইতেছিলেন তো প্রশ্ন উঠাইছেন যে আইনা আখি জিবরিল, মালাকুল মউতকে জিজ্ঞাসা করছেন, কেননা উনি প্রথম শর্তা ছিলেন যিনার কাছে মালাকুল মউত আসার আগে অনুমতি নেওয়া লাগছে। মালাকুল মউত এটা বলতে বাধ্য হয়েছে যে রাসূল আপনি প্রথম ব্যক্তি যিনার কাছে আসার আগে, যিনার বুকে হাত রাখার আগে আমাকে অনুমতি নেওয়া লাগছে। তো যখন অনুমতি চাইতেছিলেন তো রাসূল বলতেছিল আয়না আখি জিবরিল, আমার ভাই জিবরাইল কোথায়? তো বলে আসার সময় দেখে আসছি ফিস সামাইল ওলা, প্রথম আসমানে আসে। জিবরাইল চলে আসছেন, আসার পরে জিবরাইলকে বলতেছেন রাসূলের চোখে পানি দেখা। জিবরাইল জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনার চোখে পানি, তো বলে জিবরিল পানি থাকবে তো থাকবে না কেন, আমি যখন চলে যাব তো আমার উম্মতের সাথে কে থাকবে? রাসূল হারা, মুহাম্মদ হারা হয়ে আমার উম্মতগুলো হারা যাবে না, তো এই দুঃখে আমি কাঁদি। হায় হায়, আল্লাহ ভালোবাসার বহি প্রকাশ দেখে আল্লাহ চুপ করে থাকতে পারে নাই। জিবরাইল দিয়া জানায়া দিবেন, জিবরাইল বন্ধুরে আসতে বলো, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা। রাসূল আপনার উম্মতকে একা ছাড়বো না, আপনি আসেন, আমি আপনার উম্মতের সঙ্গী হয়ে থাকা যাব, উম্মতকে একা ছাড়বো না। যে উম্মতকে আল্লাহ সঙ্গী দিবেন, বুঝাইতেছিলাম যে এটা, যে উম্মতকে আল্লাহ সঙ্গী দিবেন ওই উম্মত হারায় তো হারায় কি করে। যে উম্মতকে আল্লাহ সঙ্গী দিয়া দিবেন ওই উম্মত হারাইলো তো হারাইলো কি করে। আমরা তো চিনি না যে আল্লাহকে, যে আল্লাহ আমাদেরকে সঙ্গী দিবেন মানিল্লাহ। আল্লাহকে আমরা তো জানি না যে আল্লাহকে। যদি জানতাম রব্বে কাবার কসম, আমি কসম দিতেছি এই উম্মত কোনোদিন হারাইতো না। যদি উম্মত জানেন তো যে আল্লাহকে। আমি তো প্রায় প্রতি মজমায় বলা থাকি, বিশেষ করে যুবকদেরকে, যুবক তুমি সারা রাত্র নেটের মধ্যে কাটায় না, সারা রাত্র নেটের মধ্যে কাটায় দিলা। এমন কোন দিন নাই যেই দিন তোমার 1 থেকে 2 জিবি ইন্টারনেট নষ্ট হয় না। তোমার পায়ে হাত রাখা বলি যুবক, 8 থেকে 10 এমবি খরচ করা, ক্রোমে বা গুগলে একটু সার্চ দিয়ে আল্লাহর 99 নামের অর্থটা দেখো। বর্তমান সমাজের যুবক তো আমার মনে হয় কেউ নিরক্ষর কোন যুবক নাই যে বাংলা পারে না। তো গুগলে 8 থেকে 10 এমবি খরচ করা, অনুরোধ করা যাইতেছে এই মজমার থেকে, যুবক তোমার পায়ে হাত রাখা বলি আল্লাহর 99 নামের অর্থটা একটু দেখো। যদি যুবক ডেইলি একবার হইলেও আল্লাহর 99 নামের অর্থ দেখতো, তাইলে ওই যুবক কোনোদিন হারাইতো না। ব্যথা নিয়ে বলা লাগে
যুবক যদি ডেইলি একবার হইলেও দেখতো তাইলে যুবক কোনোদিন হারাইতে পারতো না, ওই আত্মাকে ভুলতে পারতো না। যদি এটাও সম্ভব না হয় তাইলে যুবক তুমি তোমার 3.5 বডির দিকে তাকায় দেখো যে আল্লাহ তোমাকে কিভাবে বানাইলো। ওমা কুনতামা আম্মানিয়া, আমাদের কাছে তো বাবার সময় নাই যে হইছিলাম কি আর হইলাম কি। প্রত্যেক আবার অস্তিত্ব আসলো, এই রক্ত মানুষের অস্তিত্ব প্রত্যেক আবার আসলো। আল্লাহ বলে দিতেছেন যুবক তুই তো নাপাক এক ফোঁটা পানি ছিলিস, ওইখান থেকে তোকে অস্তিত্ব দিলাম। শুধু অস্তিত্ব দিয়া শেষ করে নাই, তোর মধ্যে পূর্ণতা ঢোকায় দিলাম। পূর্ণতা পূর্ণতা বুঝাইতেছি, আমার কাছে সময় নাই, যদি সময় থাকতো তাইলে পূর্ণতা বুঝাই দিতাম। আমি শরীর খুলতে আসে নাই, যদি খুলতেই আসতাম আর যদি খোলাই দিতাম তাইলে সারা রাত্র কাটা যাইতো। যুবক তোমার 3.5 বডি বুঝাইতে গেলে যে তোমার 3.5 হাতের মধ্যে আল্লাহ কি দিছেন এটা যদি বুঝাইতে আসতাম আর খুলতে আসতাম তাইলে সারা রাত্র কাটা যাইতো, কিন্তু আমার পক্ষে ওইটা বইলা শেষ করা সম্ভব হইতো না। যুবক তোমাকে অস্তিত্ব দিয়ে আল্লাহ শেষ করে নাই, তোমার মধ্যে পূর্ণতা ঢোকায় দিয়েছেন। মায়ের গর্ভের থেকে যখন আসছিলাম তো বড় ছোট হয়ে আসছিলাম। জাআলা কাব্বারা মিনাস সগীর, ফামান জাআলা কাব্বারা মিনাস সগীর, ওই ছোট থেকে বড় বানাইলো তো বানাইলো কে? ওই আল্লাহ তো ছোট থেকে বড় বানাইলো। ফামান জাআলা। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আলোচনা সংক্ষিপ্ত, যতটুকু আলোচনা করলাম, যতটুকু বুঝলাম আল্লাহর পরিচয় নিয়ে, আল্লাহর রাসূলের পরিচয় নিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। মাফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।